গণঅভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের দুর্নীতির ফিরিস্তি জমা পড়তে থাকে দুদকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ ৯ মেগা প্রকল্পে প্রায় ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান নামে সংস্থাটি। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্রে নির্মাণের নামে ৩৯,০০০ কোটি টাকা লুটপাট এবং শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে $৩০ মিলিয়ন পাচার করার অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে নেমে ২,৬০০ কোটি টাকা রূপপুরের সাইট প্রকল্প গ্রিন সিটি আবাসন পল্লীর সকল নথিপত্র চেয়ে গণপূর্ততে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধান দলের রুটিন কাজ, তারা যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, এটা নিয়মিত কাজ। এদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ২ ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ, AKM নুরুন নবী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব AKM নুরুন নবী, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, এরই মধ্যে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নকশা পরিবর্তন ও চুক্তি অনুমোদনে মন্ত্রণালয়কে উপেক্ষা করা সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।